চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের শুল্ক যুদ্ধে আসার আলো দেখছে বাংলাদেশ। সম্প্রতি বাংলাদেশের মাটিতে বিরল খনিজের সন্ধান মেলায় যুক্তরাষ্ট্রের নজরে পড়ার আভাস দেখছে ঢাকা। অন্যদিকে চীনে যুক্তরাষ্ট্রের পণ্য সহ নানা নিষেধাজ্ঞার মুখে প্রয়োজনীয় খনিজ সরবরাহকারী হিসেবে বিকল্প খুঁজছে ট্রাম্প প্রশাসনও। সম্প্রতি ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর জিএসবির গবেষণায় উঠে এসেছে সিলেট, সুনামগঞ্জ, ময়মনসিংহ সহ দেশের বেশ কিছু পাহাড়ি এলাকায় বিরল খনিজের উপস্থিতি। সেই সঙ্গে নদী অববাহিকার বালু ও চরাঞ্চলেও মিলেছে খনিজের সন্ধান। গাইবান্ধা যমুনা নদীর তীরে প্রায় ২,৩৯৫ হেক্টর এলাকায় ইতোমধ্যেই খনিজ আহরণের কাজ শুরু করেছে অস্ট্রেলীয় প্রতিষ্ঠান এভারলাস্ট মিনারেলস। এই খনিজ ব্যবহার হচ্ছে আধুনিক প্রযুক্তির শিল্প থেকে শুরু করে প্রতিরক্ষা খাতেও। শুল্কযুদ্ধে প্রেসিডেন্টকে বাজি মাত দিতে বিরল খনিজ ও চুম্বক জাতীয় মৌল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে চীন। এই সিদ্ধান্তে চরম বিপাকে পড়েছে অ্যাপল সহ যুক্তরাষ্ট্রের বহু প্রযুক্তি কোম্পানি। কারণ আইফোন থেকে শুরু করে নানা আধুনিক ইলেকট্রনিক পণ্য নির্মাণে অত্যাবশ্যকীয় উপাদান এসব বিরল খনিজ। পরিসংখ্যান বলছে বিশ্বের বিরল খনিজ মজুদের শীর্ষস্থান ধরে রেখেছে চীন। দেশটিতে খনিজের মজুদ প্রায় 4,40,00,000 মেট্রিক টন। এরপরই রয়েছে ব্রাজিল ও ভারত। যদিও বাংলাদেশ এখনও চীনের মতো বড় খনিজ রপ্তানিকারক নয়, তবে বাংলাদেশে চুনাপাথর, কয়লা, তামা, প্রাকৃতিক গ্যাস, টাইটানিয়াম ও জিরকোনিয়ামের মতো চাহিদার তুঙ্গে থাকা খনিজের সন্ধান পাওয়া গেছে। এই সম্ভাবনা কাজে লাগাতে পারলে যুক্তরাষ্ট্রের মতো সুপার পাওয়ার দেশও বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এমনকি যুক্তরাষ্ট্রের খনিজ খাত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ইউনেসের দ্বারেও দেখা যেতে পারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ উপস্থিতি। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের মাটিতে গুরুত্বপূর্ণ খনিজগুলো সঠিকভাবে অনুসন্ধান ও উত্তোলন করা গেলে যুক্তরাষ্ট্রের জন্য চীনের বিকল্প হতে পারে বাংলাদেশ। আর বাংলাদেশ যদি এই সম্পদ বাণিজ্যিকভাবে কাজে লাগাতে পারে, তাহলে আন্তর্জাতিক ভূ রাজনীতি কৌশলগতভাবে বাংলাদেশ হতে পারে নতুন পরাশক্তি।